এমনিতেতে কালকে বলে তো মামের অফিসে লোক নিবি তুই যাতো না বাবা দেখো তো মামের অফিসে চাকরি দেওয়া হয় নাকি দেখ রে বাবা তোর বাপের তো অনেক বয়স হয়ে গেছে এই বয়সে আরো এরকম তোর কেমন সংসারটা চালাই জানা বাবা তুই তো মামের অফিসে যা দেখ তো চাকরি দেওয়া হয় নাকি। ঠিক আছে মা, তাহলে আমি যাই, যা দেখি মামির অফিসে চাকরি দেওয়া হয় নাকি। বাবা তো অনেক কষ্ট করছে, দেখি আমি তার কোনো উপকার করবে পাই নাকি। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি ইন্টারভিউ দিবে। ও মামি, মামি, আমি এখানে ভেতরে আসবো? শালা নাকি রে তুই আমার মান সম্মান কিচ্ছু ছিল না রে অফিসে এসে তুই মামি মাম করে ডাকিস এই সারা এই তুই সেটা বাড়ি পাইও কিন্তু হলো অফিস তুই অফিসের মধ্যে আমার পুচ্ছ মানি করে তুই আমার মান সম্মান তবু আচ্ছা তুই ভালো হয়নি রে 3 টাকা থেকে আমার জ্বালাচ্ছি রে এই সারা শোন অফিসের মধ্যে আমার মামিকে তো পাওয়া যাওয়া ভাই যে আমার ম্যাডাম করে পাবো ঠিক আছে আর মামি করে পাবি না। হ্যাঁ, কি মুশকিলে পড়লাম কত, সারা জীবন মামি মামি করে কয়ে আনু, আর এটি এসে বললাম মামি বলে ম্যাডাম করে ডাকবো, এদিকে আমার মুখটা স্পিড। আচ্ছা জ্বালার মধ্যে বললেন বের। যাই হোক, চাকরি করবে গেলে অফিসের নিয়ম কানুন তো মানাই নাকবি। আচ্ছা মামি, না মানে ম্যাডাম, আমি কি এখানে বসতে পারি? এই সারা এই এত নাটক করিস না চুপ চাপাইছে বস সারাদিন কোনো দিস নি আর এসে শুনছে তাই না তাড়াতাড়ি বস আর শোন ঠিক মতো যদি ভাইবার উত্তর না দিতে পারিস তাহলে কিন্তু চাকরি হওয়ার নয় তাহলে কিন্তু আমি তোকে চাকরি দিয়ে নাই। আচ্ছা এবার তোর কোন জিনিস খাওয়ার সময় মানুষ শব্দ করে খাবার কয় কোন জিনিস সে না কত এটা আমাকে একটা প্রশ্ন ধরলে, কিন্তু এটা অন্যর মধ্যে কয়ে ফেলাম। ম্যাডাম, এটার উত্তর হলো কি জানেন? এটার উত্তর হলো চিজ খাওয়ার সময়। এই স্যার এই তোর কিন্তু আগে দিয়েছি আমি তখন দিবি না তুই না পেলে আনতে সরা তুই তখন তাও উত্তর দিসটা চাকরিটা যদি নিবে চাস তো ভালোভাবে উঠতে উত্তর দিবে যদি না পাস এখন এসে যারা ম্যাডাম, আমি কিন্তু একদম সঠিক উত্তরই দিয়েছি, আপনি ভুল বুঝছেন না। আচ্ছা, আমি একদম বিস্তারিত খুলে করছি, আপনি শোনেন তাহলে। বিয়ের আগে আমার মামার সাথে লিচুর গাছের নিচে যায়, যখন মামা আপনার সাথে ফোনে মোবাইলে কথা করছিল, তখন মাঝে মধ্যে মামা করছিল যে জান আমাকে একটা কিস দেওয়া তো, আর তখনই আপনি মোবাইলের সাথে ঠোঁট লাগায়া কিস করতেন। কিন্তু তখন মামা রাগ হয়ে বলতো এভাবে কেউ কিস দেয়? কিস খাইতে হলে একটু শব্দ করে খাওয়া লাগে। তখন আপনি শব্দ করে কিস দিলেন। এই জন্যই তো বললাম যে কিস খাওয়ার সময় মানুষ শব্দ করে খায়। আচ্ছা এবার আপনি এখন তো, আমি সত্যি উত্তর দিছি না, সঠিক উত্তর দিছি না? আরে ভাগ্নের সাথে তো আর এরকম করা যাবে না আঙ্কা দেখি আবার না আমন বাবা ভাই করছে না রে আপনি সহ্য হচ্ছে না এ ভাগ্নে আমার বাড়িতে সঙ্গে দেয় না অফিসে থেকে শান্তি দেয় না আমার জীবনটা গ্যাস পাতায় বেড়ে চাইল যাই হোক ভাগ্নের সাথে মিশে পাকনা করা যাওয়া না কোন সময় বিয়ে করা উচিত এবার কিন্তু খুব ভেবে চিন্তে উত্তর দিলি নাহলে কিন্তু চাকরিটা তো থাকে না তো কিন্তু চাকরি দিব না খুব চিন্তা ভাবনা করে উত্তর দিলি ম্যাডাম, এটা তো আরো সহজ প্রশ্ন। আমি আপনার ভাইকে দেখে এই জন্য আমাকে এত সহজ প্রশ্ন ধরতেছেন। আমি তো এটা ভাবিনি যে মামি আমার অনেক সহজ সহজ প্রশ্ন ধরবি। যাই হোক মামি, এদের উত্তর হলো কি জানেন? ন্যাংটা গেলে বিয়ে করা উচিত। এই রে তুই কি ইন্টারভিউ দিয়ে যাচ্ছ না সার্জারি করবে যাচ্ছ বললা তো আমি বুঝতে পারছি না ম্যাডাম, আপনি আমার উত্তরগুলো এত কিভাবে নিচ্ছেন কেন? আমি এত সুন্দর করে বিবেক বিবেচনা করে উত্তর দিচ্ছি, আর আপনি উত্তরগুলো এভাবে নিচ্ছেন কেন?
আচ্ছা, ঠিক আছে, তাহলে খুলেই বলি, কিসের জন্য ন্যাংটা কালে বিয়ে করা উচিত? কিসের জন্য জানেন? ন্যাংটা কালে কোনো ছেলে মেয়ের প্রেম ভালোবাসা বলতে তারা কোনো কিছুই বোঝে না। কিন্তু যখনই অল্প একটু বয়স বাড়বে, তখনই দেখবেন যে নানান চিন্তা ভাবনা করে। বয়স বাড়ার সাথে সাথেই প্রেম ভালোবাসার ভোটটা তাদের মাথার মধ্যে ঢুকে যায়। তখনই তারা প্রেম ভালোবাসা শুরু করে। মানে একটা করে ক্লাস ও উপরে ওঠে, আর একটা করে প্রেমিক পাল্টায়। আবার একটা ক্লাস উপরে ওঠে, আবার একটা প্রেমিক পাল্টায়। এভাবে দেখা যায় এক একজনের পিছনে 8-10টা, 15-20টা, কারো কারো 50 থেকে 70টা পর্যন্ত প্রেম ভালোবাসা হয়। আপনি কোন, এগুলো কি ঠিক? তারপর যেমন ধরেন, আপনার কথাই কই, আপনি যখন আমার মামার সাথে প্রেম করেছিলেন, তার আগে কম করে হলেও 10 থেকে 12 জনের সাথে আপনি প্রেম করে বেড়াচ্ছেন। প্রেম করে পার্কে, এ পার্কে, সে পার্কে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, রিক্সায় চড়ে আড্ডা দিছেন। তাহলে আপনি কি এগুলো ঠিক করছেন? আমার মামার সাথে যখন আপনি প্রেম করেন, তখন কিন্তু আমার মামা আপনার কাছে 20 নাম্বার সিরিয়ালে আসছিল। 20 নাম্বার সিরিয়ালে থেকে আমার মামার সাথে আপনি বিয়ে করছেন। তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন যে ন্যাংটা কালে যদি বিয়ে করি, ন্যাংটা কালে যদি বিয়ে করা হয়, তাহলে কিন্তু সেই সময় তারা এই প্রেম ভালোবাসার করার সময় পাবে না, সুযোগ পাবে না। তাহলে কিন্তু ন্যাংটা কালে বিয়ে করা উচিত। ম্যাডাম, এবার আপনি কোন, ন্যাংটা কালে বিয়ে করা উচিত? এই উত্তরটা কি আমি সঠিক বলছি না ভুল বলছি? এবার আপনি কোন তো দেখি। রে সব বনসিন খেলা দেখি সমাজ জীবন শেষ করে ফেলা মিরির ni দেখি আমার পুরানা নাওয়া একবারে মনে একটু কাটিয়ে নিছে রে এত বেশি মুখে কি করে যে যাই হোক বাবা যার সাথে আর মিশে পাক নামা না করে না খুব চাকরিদের গিয়ে রে বাবা না হলে আমার ঘর আছে সংসার সব কিছু বাইরে তো অসুস্থ হয়ে আমার স্বামীর সাথেই ঝগড়া লাগে দি বাবা তুইও নাম নেওয়া কথার পরে আমার স্বামীর সাথেই ঝগড়া লাগে দি না সাথে পাঙ্গা নেওয়া যাওয়া না যাই হোক আমি চাকরিটা দিয়ে দিই ও তুই সত্যি কথা বিশ্বাস তুই সত্যি সঠিক উত্তরই দিছাস আচ্ছা ঠিক আছে তোর চাকরিটা হয়ে গেল যা আজ দিন আমার বাসার 5 কেজি মিষ্টি নিয়ে আসিস না সবাই মিলে মিষ্টি খাবো আমি তোর চাকরিটা তো হয়েই গেল এই মিষ্টিটা মিষ্টি গেলে আবার আচ্ছা যা বাসায় যা